বলছে 100 মুরগির ছা পাড়ের থেকে মুরগি ছে 100 ন হুম 100-র মধ্যে যদি একটি বাচ্চা তাহলে ও বাঁচবে। বলছে তোমার বেটিকে দেখছি, ঘর দোকান দিলাম না, ঘর ভরে মুখের কত রক্ত উঠে মরে গেল তখনই। সবাই বলছিল ঝাড়ফুঁক করাইলে বলছে ওর গাছ ফোকস খেয়ে নিচ্ছে, গাছ থেকে খেয়ে নিচ্ছে, বাঁচবে কোথায়? ওটা আমাদের জেঠা দোকানে রয়েছে, ডাঙ্গাল একটা দোকান ছিল, ওই হেতিয়া যেতে আমড়িয়ে যেতে, ওখানে ডাঙ্গাল একটা ঘর ছিল, দোকান করতে ওখানে সবাই ঘর চলে যাচ্ছে, ওখানে তাই রয়েছে ঘরটাতে। ওটা আছে জায়গা ওটা, ওটা মনে করো। এই ভিডিওতে 5টি ঘটনার আলোচনা করা হয়েছে, 5টি সত্য ঘটনা, যে ঘটনাগুলি আমার দিদা নিজে প্রত্যক্ষভাবে ফিল করেছেন, দেখেছেন। কখনো উনি ভূত দেখেছেন, বা কখনো আত্মা, বা কখনো পিশাচ, কখনো শাকচুর্নি, বা কখনো অন্য কিছু। যা কিছু উনি দেখেছেন তিনি ভিডিওতে জানিয়েছেন। এই ভিডিওতে মাত্র 5টি ঘটনার কথা বলা হয়েছে। আমার দিদা বয়স প্রায় 80+, তাই তখনকার দিনে এইসব ঘটনা ঘটে থাকা খুবই স্বাভাবিক। আমরা ছোট থেকে শুনে আসছি এইসব ঘটনা, তাই আমার ইচ্ছা হলো যে এইসব ঘটনা ওনার মুখ থেকে যদি আপনারা সবাই শুনেন তাহলে আপনারাও ফিল করতে পারবেন। কিন্তু এই ভিডিওতে উনি যে নিজের গ্রামের ভাষায় কথাগুলি বলেছেন, গল্পটি বলেছেন, তাই হয়তো আপনাদের কিছু জনের বুঝতে বা শুনতে অসুবিধা হতে পারে। তাই অনুরোধ করব কেউ বাজে মন্তব্য না করে, যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে নিচে সঠিক মন্তব্য করবেন, অর্থাৎ কমেন্ট করবেন আপনি কি জানতে চাইছেন। এই ভিডিওর মাধ্যমে আমরা কোনো রকম কুসংস্কার ছড়ানোর চেষ্টা করছি না। যা ঘটেছে উনি যা দেখেছেন উনি সেটুকুই বলেছেন, এবং সেটুকুই আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, ওনাকে সাপোর্ট করার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বললাম না কিঞ্জার ঘাট, সেই কিঞ্জার ঘাট উঠে বিপদ সবাই চলে এসছো, আর ওর পা চাটছো। আমাদের আর একটা ছিল, ও বাক্য হইলো দাদু, এই কাকা ও রয়েছে, ও বলছে না আমার তো দাদা রইতে লাগবো, রইতে থাকতো, সবাই মিলে থাকতো, সবাই থাকলেও ওদেরকে ভয় খাইতো, বুঝলি? তো ওরা রইতে লাগলে তো ওরা ঘর চলে আসতো, আর ও বলছে আমি তাই থাকবো, আমার তো ভয় নেই। ওকে ভয় খাইতো, শিয়াল হইতো, সাপ হইতো, পা চাটছো, বুঝলি? তারপর বলছে হাত বুলাইছে গায়ে, এত ঠান্ডা বরফ হাতে গেলা, তাও ভয় করছে না। দেখছি তুই কি করিস, ডেলি থাকে, ভূতকে ভয় করে নাই। একদিন চোর এসছে, বুঝলি? পয়সা পাতি গেলে দেখে যে পয়সা গেলে ইয়ে রাখে, ঘর যায় না। চোর গেলে আমরা এসেছে, ওকে ধরেছে, পয়সা দেয়, পয়সা নাই, বলছে হ্যাঁ তোর কাছে পয়সা আছে, না পয়সা নাই, জোর জবরদস্তি করেছে। তখন মেয়ে দিচ্ছে, খুব মেয়ে দিচ্ছে, মাথা ফাটাই নিচ্ছে, মাথা ফাটাই নিচ্ছে, দিয়ে করে জল ঢেলে দিচ্ছে, জল ঢেলে দিচ্ছে, 1 হাঁড়া জল ছিল, জলটা ঢেলে দিচ্ছে, আর কুড়া ছিল 1 বস্তা, কুড়াগুলো ঢাকা দিয়ে নিচ্ছে, কুড়াগুলো ঢাকা দিয়ে জলের হাঁড়াটা ঢেলে দিচ্ছে গায়ে, মরে গেছে, যাচ্ছে লাগবে, বাচ্চা পেঁধে যাচ্ছে পাবে চাপা, বিপদে জল ঢেলে দিচ্ছে। পয়সা ওর দেয়নি কিছুতেই, পয়সা দেয়নি। ঘর যখন চলে গেছে তখন আস্তে আস্তে উঠছে, ঘর কাশছে, আমাকে মেরে দিলে করে চিটাই আসছে, তখন আমরা শোই নাই কেউ। বিপদ কি হইল না, আমাকে চোরে মারলে, দেখছে রক্ত গদগদায় রক্ত বেড়েছে আমার ছাতারে, কি করে মারলে না, এরকম করে আমাকে মারলে, বিপরে আমাকে ধাক্কা দিয়ে দিলে, জল ঢেলে দিলে, দিয়ে আবার আমাদের পিছিয়ে ছিল ডাক্তার, আমলালা ডাক্তার দিয়েছিল, দুপুরে আমার ডাক্তার পিছা কানলে, নিয়ে আবার মাথার সেলাই করলে, মাথার সেলাই করে দিলে, সেলাই করলে, দুপুরে ঘরে রইলে তো সেদিন দিকে গেছো নাই, থাকতো নাই, আর গেছো নাই। বলছে আমার জানেনি যে এমনি করে মারবে আমাকে, ভূতকে ভয় করেনি কোনোদিন। ওইটা মনে করো প্রতিদিন বেড়াইছো, পুষ্করা গেছো, কি করে জানবো? আমাদের ঘর এমনি যাইতো, আমরা বলে এমনি পাখি মাখি বেটে একরকম করে কাঁদতো,
দিন পর সবাই বলছে পুষ করা লেগেছে, ও আধ ঘরে খুব জ্বালাইছে, ভাত রাঁধতে তো ভাত পেছ নাই, ভাত খেতে পেছ না দিনে। আর সে বড় মামের বাবা তো খুব খোঁজা ছিল, প্রতিদিন যদি ভাত না খেতে পেতে রাত ধরে যায় না, দুপুরে ভাত খেতে পেছ নাই, ঠেঙে দিয়ে দুইয়ের নুড়ো আরে ভরিয়ে দিত, বুঝলি। সবাই বলছে না কিছু বেটে পুষ করা লেগেছে, পুষ করা ছাড়াও। গো সাধু বলছে, গো সাধু বিশ্বাস করে না, প্রতিদিন অমনি। তখন বুঝলে, তখন পুষ করে ছাড়াইলে। কোনোদিন দুয়ার আগলি বসে রয়েছ, বড় মামির বাবার দুবার বিয়া, প্রথমকার বউটা মরিছে, এরপর আরেকবার বিয়া করলে, যে ওই বউটা ওনার ঘরে রয়েছ, যে বলছে আমার ঘর, তুই কেন বসে আছিস, আমার ঘর করে ও কাগজ, ঘর ঢুকতে দিচ্ছ না, আর ফিটিং করে দিচ্ছ। চোর ছাড়া দেখলে যে ভাতের রান্না কিছু না, এরপরে ছেঁড়া বড়া করলে, হ্যাঁ ছেঁড়া বড়া করলে দিয়ে গেল, পুষ করাও গেল, সব গেল। প্রতিদিন অমনি পুষ করে যাওয়ার পরেও না ছাড়াইলে, তারপর চলে গেল। আর সেই তারপরে সে ওর বড় মামের বোন ছিল একটি, একটি ঘরে তো ধান কিনছিল, নিয়ে বলেছিল যে দাদু তোমার ঘরে ধান গুলা খেয়ে দিলে গিয়ে, আচ্ছা খেয়ে বেশ করেছে খাবি, আর খাবে, কারো খাওয়াবো। ধান খাওয়ালে চলে দাদু, এই সময় ফুল আসছে ধানে, দাঁড়া তোকে দেখছি বলেছে, রেতের মধ্যেই তোর ইয়ে করেছে, ওই সাপ সেজে এসছে। তারপর সাপ সেজে এসছে, দিন পরে ওই দু বোনের সিং আছে, এমনি সাপটা তো সিং আছে, তো ও সিং আছে ওই ধারে, আর এই ধারে সাপটা উঠেছে, দিয়ে ওকে কামড়াইছিল, বুঝলি। কামড়াইছে, দিদি কিসে কামড়াই দিলি, ইন্দুর বেটা ইন্দুর, চক্ত তলে সাপে কামড়াইছে ওকে, দিদি আমার কিছু কামড়াই দিল, ইন্দুর বেটে আলু মেলা আছে, ইন্দুর বলে এই আলু বলে কামড়াই নিয়েছে। ইন্দুর বলছিল শুয়ে নিয়েছে, ঘুমাই গেছে, ওনার কাল ঘুম এসছে, আর সাপে কামড়ে ঘুম এসছে, দুপুরে ও আমরা শুয়ে আছে, সকালে উঠাইছে, বলছে নিয়ে তো ওঠ, আমি উঠছি ওঠ, তখন দেখছি মুখে ফোন ভাঙছে। না ইন্দুর কামড়াইছিল সাপে, না ইন্দুর বলে নাই। হ্যাঁ দীপের তোর মরে গেছে, দিয়ে ই করলে ওর বাবা তো কাঁদতে লাগলো, মিয়ালে করে বারবার করে কলে নিয়ে, 12-13 বছরে ছিল, কলে নিয়ে কাঁদছে। সবাই বলছে রোজা নগা, রোজা শেষলে রোজা এলো, বলছে 100 মুরগির ছা পারে থেকে মুরগি 100 ন, 100-র মধ্যে যদি একটি বাচ্চা তাহলে ও বাঁচবে, তো একটি বাঁচল নাই। কি করে মরে গেল? সেই পাড়ি ছাগলা ওই জনখানটি কামড়েছে, সেইখানটা দিচ্ছিল, এমনি করে বুঝাই দিয়েছিল ছাটুকে, পায়ের কাছে ইয়ে দিল নাকি? এইখানে কামড়েছিল তো, হ্যাঁ হ্যাঁ, এইখানটা বুঝাইছিল ছাটটা, আমরা দেখতে গেছিলাম তো, আচ্ছা এমনি করে বুঝাইছে ছাটুকে, পন্থটা নিয়ে, বুঝলি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পন্থটা নিয়ে বুঝাইছে, আর এমনি করে ছাগলা মরিয়েছে, প্রত্যেকটাই সব মরিয়েছে, বসাচ্ছে আর মরিয়েছে। তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ, আমরা তখন বড় তাও, হ্যাঁ, দেখতে গেলাম, দিয়ে দেখলাম 4টা করি ফিরাইলে, 4টা করি, 4দিকে মন্ত্রে দিলে, 4 রাস্তাতে 4টা, হ্যাঁ, বলে যদি সবচেয়ে আসল সাপ বেটে, হ্যাঁ, তাহলে একটা কড়ি মাথায় করে আসবে, হ্যাঁ, এই জন্য কড়ি মাথায় করলে কি নেই। ওইটা দিয়ে কদিন পর মরেছিল? মরিলাম সেদিনই। কত মরিতে গেছে, ও মরে গেছিল? মরিয়ে গেছে, বললে যে আসল সাপ যদি হয়, হ্যাঁ, ওই কড়িটি নিয়ে এসে ও আবার এসে কামড়াবে এখানে, যেখানে কামড়াইছে, হ্যাঁ, তাহলে বৃষ্টি তুলে নিবে, হ্যাঁ, বললে আসল সাপ লয়, হ্যাঁ, চালাই না সাপ বলেছিল, হ্যাঁ চালাই না সাপ, মানে মন্ত্র দিয়ে সাপ পাঠানো হয়েছিল, হ্যাঁ সাপ থেকে কামড়াইছে। ওই ডম্বুড়া খুব বদ ছিল, একটা বেটা ছেলে কেমন মেরে দিলে, পেটে বাজায় বাড়ি দিয়ে, বুঝলে, বড় ছেলে পেটে বাজায় ধরান দিলে, মেরে দিলে, আর একটা গুলোতে ছেলে মেরে দিলে,
ডাইন এমনি চলতো, আমরা পরে সেই রয়েছে দেখতাম 3-4টে ডাইন আসতো, এক পাড়াতেই জড়ো হইতো, আমাদের পাড়াতেই জড়ো হইতো। একটি কুমার দে, একটি কামার দে, একটি তাঁতি দে, একটি গয়লা দে। আমাদের পাড়াতে গয়লা দে, আর আমাদের ওই পাড়ায় তাঁতি আছে মাথাতে, গায়ের ওই মাথাতে ওপর দিকে ওই 4টে তাঁতি বুড়ি নিয়ে কাপড় গেলা নামাই ধারিতে, দেখতে পাওয়া যাচ্ছে জস্তরায় ধারিতে কাপড় গেলা নামাইছি 4জনেতে সাইড করে দিয়ে হাত গেঁথে চলছে, মাথা গেঁথে 4জনেতে। দিয়ে বলছি মাকে, মা দেখ দেখ কি দেখে গো, দেখছে গো মরণের নেমে আয়, ভালোই না 2 বোনের সিং আছে আমরা পরে প্রতিদিন অমনি দিয়ে বলছি না অপারেশন হয়নি, আর অপারেশন হয়নি, রাখালি মরিবা পেন যাবে, চিকাই না আস্তে আস্তে নেমে কাপড় গেলা উলঙ্গ হয়ে আবার নাচছে। আর একটি ডাইন তো ইয়াতে করেছিল বাদ্যে কুটিছে অমনি, ও অমনি ইন্দারা করে তাহলে কাপড়টা নামাইছে দিয়ে অমনি ই করে বেড়াচ্ছে, অমনি হাতে পাইছে দেখে লোড চালাচ্ছে, অবরিত কাঁপছে সরিত, আবার দেখছে এই সময় কোনো হাতে পাই চলছে মাথা গেঁথে। বিপর আমার 2 জায়গায় ঘুরিয়ে এলো, মিঠানের বড় মার আমি বাদ্যে কুটিছিল, দৌড়ি পালাইলাম। হ্যাঁ বিপর চলে এলো, আমার শাশুড়ি বকছে, কেন দৌড়ি লাগলো গো, বলছে এই করবো, বলছি কোনোদিন বেরোয় না। নিয়ে পরে ও তখন তাড়াতাড়ি দেখতে পেয়েছে, দেখতে পেয়ে কাপড়টা পরে আবার ঘর পেলো। দিয়ে আমরা দেয়াল খাটা ছিল না, দেয়াল পথে বলছিল বড় মা কোথায় গেছিলে গো, এই যে বাচ্চা বাদ দিকে গেছিলাম। হ্যাঁ তখন চলে গেছে কাপড়টা পরে, ও নাচা হয়ে গেল। তোমার ওরা নাচতো কি জন্য? ওটা বাট বাই বলে ডান বকস, ওরা নাচে কি জন্য? ওদের একটা আছে, ওরা আবার অমাবস্যা তার বেশি নাচে। অমাবস্যা তো বেশি, অমাবস্যা যদি কাউকে পায় না সঙ্গে সঙ্গে খেয়ে নেবে। আর সে তোমার ইয়েকে মেরেছিল যে, তোমার একটা বাচ্চাকে? আমার বাচ্চাকে এসেছিল বেড়াইতে, ও এখানে ছিল। কি করে খেয়েছিল এটা? আমি চলে গেছিলাম তো রিয়া, প্রশান্ত পায়খানা করেছিল, পায়খানা ভিতরে দিয়েছিলাম, আর রোদের সময় নিয়েছিল ওকে। ও না পাশে টুপে যাই এমনিকে দেখছি, বড় মা কি দেখছি গো, তোমার বেটিকে দেখছি, তাই বলছি তোমার বেটিকে দেখছি বলে ঘুমাইছে কত। মাইকটা আড়াল হয়েছে, সাউন্ড বেরিয়ে যাবে, একটু উপর দিকে। তারপরে বলছে তোমার বেটিকে দেখছি, ঘর দোকান গেলাম না, ঘর ভরে মুখের কথা রক্ত উঠে মরে গেল তখনই। আমার শাশুড়ি বলছে লদিদি কি করলে গো, লদিদি কি করলে? আমি কি করলাম, আমি কেবল দাঁড়ান দেখে এলাম, আমি কি করলাম? তখন ও খেয়ে ফেলেছে, তখন ভাত রান্নার সময় ভাত হইল। এখনকার দিনে ডান বকস দেখা যায়? আছে এখন আছে আছে হ্যাঁ আমাদের দিকে আছে নাকি? হ্যাঁ আছে, এখনো আছে বলো ওরা? হ্যাঁ আর ওটা এইটা মনে পড়ে গেলে তখন আছে। আর তোমার বোনের কি হয়েছিল? আমার বোনের ওই পায়ে তোমার অপারেশন ছিল, বলছি না অপারেশন ছিল, এরপরে একটা আলা জ্বালিয়ে নিচ্ছে পাতলে, কাজল পরে নিচ্ছে রাতের বেলায়, একটি চোখে কাজল দিচ্ছে, 2টা চোখে দেয় না, আর পাতলে আলাটা জ্বালিয়ে নিচ্ছে। কে দিলে বলতো? রাতের বেলায় কে দেবে, আর ঘরেই ওদের ডাইন গ্যাস স্বাস্থ্য। এরপরে ওই চুষে খেললে ওকে, আর ভালো হয়তো দিলেন নাই, রোগ ধরিয়ে গেল। সবাই বলছিল ঝাড়ফুঁক করাইলে, বলছে ওর আঙ্গাস ফকস খেয়ে নিচ্ছে, আঙ্গাসটাকে খেয়ে নিচ্ছে, বাজিবে কোথায়, সব কিছু খেয়ে নিচ্ছে, ফুসফুসে থাকে না, ফুসফুসেটি খেয়ে নিচ্ছে। ডাক্তার দেখালে ভালো হলে নাই, মরে গেল।